মানুষের জীবনের কিছু সত্য। ১. ৪০-এর পর আর শিক্ষাগত প্রশংসাপত্রের কোনো মূল্য নেই, মূল্য আছে শুধুমাত্র কর্মদক্ষতার। ২. ৫০-এর পর সৌন্দর্যের কোনো দাম নেই, যতই সাজুগুজু করা হোক না কেন, চোখের কোণে কালি পড়বেই, গাল ভাঙবেই। ৩. ৬০-এর পর অবসর, তখন আর পুরনো চেয়ারটার কোনো দাম নেই। গ্রুপ এ বি সি ডি সকলের একটাই পরিচয়, প্রাক্তন কর্মী। ৪. ৭০-এর পর বড় বাড়ি আর ছোট বাড়ির কোনো তফাৎ নেই, কারণ ছেলেমেয়েরা সবাই বাহিরে, বাড়িতে শুধু বুড়ো বুড়ি। ৫. ৮০-তে টাকা থাকলেও কোনো দাম নেই, তখন চলাফেরার ক্ষমতা থাকে না, তখন দরকার জনবল। ৬. ৯০-এর পর বিছানায় পড়ে থাকা, তখন ঘুমোনো আর জেগে থাকা কোনো তফাৎ নেই। চিরন্তন কিছু সত্য কথা: বেশি কথায় মুখ নষ্ট, বেশি আদরে সন্তান নষ্ট, বেশি লোভে জীবন নষ্ট, বেশি নুনে তরকারি নষ্ট, অতি অহংকারে মানুষ নষ্ট, বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট। আপনাকে ওপরে ওঠাতে কেউ আপনার জন্য বসে নেই, কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে। কেউ যদি তোমাকে ভালো না বলে, তাতে দুঃখ পেও না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। যে তোমাকে অবহেলা করবে, তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও, কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবনে হবে উন্নতি। অবহেলা থেকে মানুষ অনেক কিছুই শিখতে পারে। অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি পায়। অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয়। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, মন খুলে কখনোই সব কথা বলো না। মনে রেখো, এ যুগে বিশ্বাসের মর্যাদা কেউই রাখতে পারে না। জীবনে যদি বারবার পড়ে যান, তবে পথটাকে বদলান, স্বপ্নটাকে নয়, কারণ একটা গাছ তার পাতা বদলায়, জায়গাটাকে নয়। মনোবিজ্ঞানীরা বলেন, কেউ যদি তুচ্ছ বিষয়েও অনেক হাসেন, তবে সে ভিতর থেকে খুবই একা। যদি কেউ অতিরিক্ত ঘুমায়, তাহলে সে অসুখী। যদি কেউ কম কথা বলে, কিন্তু যতটুকু বলে খুব দ্রুত বলে, তাহলে সে কিছু গোপন করছে। যে কাঁদতে পারে না, সে দুর্বল প্রকৃতির। যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায়, তাহলে সে কোনো মানসিক চাপে আছে। যদি কেউ একটুতেই কেঁদে ফেলে, তার মানে সে নিরীহ এবং কোমল হৃদয়ের। যদি কেউ ছোটোখাটো বিষয়ে রেগে যায়, তার মানে তার ভালোবাসার দরকার। কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে, নীরবতা অবলম্বন করার জন্য এর চেয়ে অনেক বেশি যোগ্যতা লাগে। কাঁটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতো পরা উচিত, সারা পৃথিবীতে কার্পেট বিছানোর দরকার নেই, ঠিক তেমন যদি তুমি শান্তি চাও, তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত, অপরকে নয়। সৎ এবং মহৎ লোকের সমালোচনা করা খুবই সহজ, কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন। একটি কুকুরকে 3 দিন খাওয়ান, কুকুরটা আপনাকে 3 বছর মনে রাখবে, কিন্তু একজন মানুষকে 3 বছর খাওয়ালেও সে তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আপনাকে 3 দিনের মধ্যে ভুলে যাবে। জীবনের যাত্রায় তোতা পাখি হয়েও না, ঈগল হও। তোতা পাখি অনেক কথা বলে, কিন্তু ওপরে উঠতে পারে না। ঈগল নীরব, কিন্তু আকাশ ছুঁতে পারে। মন খারাপ, অসহায় লাগছে, তবে এটা পড়ুন। মাথার ওপরে আপনার ছাদ আছে, শরীরে কাপড় আছে, দুবেলা খেতে পান, আর রাত্রে ঘুমানোর জন্য জায়গা থাকলে বুঝবেন গোটা পৃথিবীর 75% লোকের চেয়ে আপনি ধনী। পকেটে যদি কিছু টাকা থাকে, আপনি আপনার পছন্দ মতো কিছু কিনতে পারেন, যেখানে খুশি যেতে পারেন, তবে জানবেন গোটা পৃথিবীর 20% বিত্তশালীদের মধ্যে আপনি একজন। সুস্থ সবল নীরব শরীর নিয়ে যদি আপনি আজকের দিনটাতে বাঁচতে পারেন, ভাববেন পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের চেয়ে আপনি ভাগ্যবান। জীবনটা পাওয়া না পাওয়ার হিসেব মেলানোর স্থান নয়। আসুন আজ থেকে কোনো অভিযোগ না করে উপভোগ করি জীবনটাকে। এই পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরও 2টি রোগ আছে: অর্থ
আর স্বার্থ। অর্থ থাকলে সবাই কাছে আসে, আর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ নেই। রূপের জন্য হয়তো কিছুদিন তুমি প্রশংসা করবে, কিন্তু গুণের জন্য তুমি আজীবন প্রশংসিত। তাই রূপের চর্চা না করে গুণের চর্চা করতে থাকো। জীবনে যতই ভালো কাজ করো, একদিন সবাই ভুলে যাবে। ছোট একটা মন্দ কাজ করো, রেকর্ড হয়ে যাবে। দরকার হলে একা থাকুন, তবুও দুধ কলা দিয়ে কালসাপ পোষা বন্ধ করুন। 40 বছর বয়সের পর কখনো বিয়ে করো না, কারণ মেয়েরা ছেলেদের যৌবনে যদি না আসে, তাহলে ছেলেরা যৌবনের আনন্দ কি বুঝতে পারবে না। তাই সামর্থ্য থাকলে 25 বছরেই বিয়ে করুন। রাগ আর ঝড় দুটোই একরকম, থেমে যাওয়ার পর বুঝতে পারা যায় কতটা ক্ষতি হয়েছে। মধু যাদের মুখে ঝরে, তারাই পিঠে ছুরি মারে। শুধু চাইলেই কি আর হয়? কিছু জিনিস ভাগ্যে থাকতে হয়। জীবনে যদি সত্যিই মন থেকে কাউকে ভালোবাসো, তাহলে তাকে হারিয়ে যেতে দিও না। কারণ চোখের জল হয়তো মুছতে পারবে, কিন্তু হৃদয়ের কান্নার জল কখনো মুছতে পারবে না। সত্যিকার অর্থে যে ভালোবাসে, সে হাজারটা ভুলের মাঝেও একটি কারণ খুঁজে বের করে, শুধুমাত্র সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য। তুমি হয়তো কারোর সৌন্দর্য দেখে তাকে ভালোবেসে ফেলতে পারো, কিন্তু একটা কথা মনে রেখো, প্রকৃতপক্ষে তুমি তার চরিত্র নিয়ে বেঁচে থাকবে, সৌন্দর্য নয়। মানুষ যখন একা থাকে, তখন সে নিজের চেয়েও তার প্রিয় মানুষের কথা বেশি চিন্তা করে। এটাই বাস্তব। এক অপূর্ব সুন্দরী নারীর হঠাৎ আগমন হলো এবং সে এক কৃষকের কাছে গিয়ে বলল, আমি তোমাকে বিবাহ করতে চাই। কৃষক তো নারীর চেহারা দেখে পাগল। কৃষক দেরি না করে নারীকে নিয়ে এক পুরোহিতের কাছে গিয়ে বলল, তাড়াতাড়ি আমাদের বিবাহ দিন। পুরোহিত নারীর চেহারা দেখে সে নিজেও পাগল হলো। পুরোহিত বলল, আরে বেটা কৃষক, তুই তো এই নারীর মোটেও উপযুক্ত না। আমি এই সুন্দরী রমণীকে বিবাহ করব। কৃষক আর পুরোহিতের মধ্যে ঝগড়া লেগে গেল। হায় রে ঝগড়া! এক পর্যায়ে কৃষক আর পুরোহিত বিচার নিয়ে গেল বাদশাহের দরবারে। বাদশাহ নারীর চেহারার দিকে এক পলক দেখলেন এবং তিনিও পাগল হয়ে গেলেন। বাদশাহ বললেন, তোরা তো দুজনেই এই নারীর অযোগ্য, আমি এই নারীকে বিবাহ করব। তখন নারীকে বলা হলো, তুমি সিদ্ধান্ত নাও কাকে বিবাহ করবে। নারী বলল, যে আমাকে দৌড়ে ধরতে পারবে আমি তাকে বিবাহ করব। নারী তো জোরে দৌড় দিল। পিছে পিছে কৃষক, পুরোহিত ও বাদশাহ দৌড়তে লাগলো। দৌড়াতে দৌড়াতে আর না পেরে একসময় কৃষক মারা গেল। তার কিছু দূর যাবার পর একই অবস্থা, পুরোহিত ও অবশেষে মারা গেল। বাদশাহ নারীকে বললেন, এখন তো আমি একা, চলো আমরা বিবাহ করি। আবার দৌড় শুরু হলো। দৌড়ানোর ক্ষমতা না থাকায় তখন বাদশাহ বললেন, হে নারী, তুমি দাঁড়াও, আমাকে বলো আসলে তুমি কে? নারী বলল, আমি এই পৃথিবীর ধন দৌলত, আমার মধ্যে আছে শুধু চাকচিক্য, কামনা, মোহ আর লোভ লালসা। আমার পেছনে যে দৌড়াবে সে শুধু এভাবেই বেঘোরে প্রাণ হারাবে, বিনিময়ে কিছুই পাবে না। বিয়ে করলে খাটো মেয়েকেই বিয়ে করবেন, কারণ জানলে অবাক হয়ে যাবেন। 1. খাটো মেয়েরা দেখতে অনেক সুন্দর হয়। 2. খাটো মেয়েদের মন অনেক ভালো হয়। প্রেম করে বিয়ে করলে এই 3টি ক্ষতি হবেই। 1. আগে থেকে চেনা পরিচিত থাকে বলে মুখের ওপর কথা বলতে দ্বিধাবোধ করবে না। 2. বাবা মায়ের আশীর্বাদ পাওয়া যাবে না। 3. বেশিরভাগ ক্ষেত্রে দুজনে রেগে যায় বলে সম্পর্কে বিচ্ছেদ ঘটে। যারা বেশি টেনশন করেন তারা এই 4টি কথা শুনুন। 1. যা কিছু ঘটছে সবই সাময়িক, সময় সব কষ্ট মুছে দেবে, তাই অতিরিক্ত চিন্তা করে নিজের ক্ষতি করবেন না। 2. সব সমস্যার সমাধান আছে, ধৈর্য ধরে চিন্তা করুন। 3. আপনার মানসিক স্বাস্থ্যের যত্ন নিন। 4. নিজের প্রতি যত্নশীল হন। তাড়াহুড়ো করে পাওয়া জিনিস বেশি দিন টিকে থাকে না,
আর যে জিনিস বেশি দিন ধরে টিকে থাকে তা তাড়াহুড়ো করে পাওয়া যায় না। স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছুই হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ। জীবনে যা চাও সব একদিন পাবে, শুধু সৎ থেকো আর কারোর ক্ষতি না করে সামনে এগিয়ে চলো। সুন্দর রূপ একদিন নষ্ট হয়ে যাবে, কিন্তু সুন্দর মন কখনো নষ্ট হবে না। তাই মানুষের মন দেখে ভালোবাসুন, গায়ের রং দেখে নয়। একজন লোক একটি সুন্দরী মেয়েকে বিয়ে করলেন। উনি ওনার স্ত্রীকে খুব ভালোবাসতেন। হঠাৎ ওনার স্ত্রীর চর্মরোগ হয়। ধীরে ধীরে স্ত্রীর সৌন্দর্য হারাতে শুরু করে। একদিন স্বামী স্ত্রী বেড়াতে গেলে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়ে দৃষ্টিশক্তি হারান স্বামী। তবে তাদের বিবাহিত জীবন যথারীতি চলতে থাকে। কিন্তু কিছুদিন যেতে না যেতেই স্ত্রীর সৌন্দর্য হারিয়ে ফেলেছেন। অন্ধ স্বামী এটা জানতেন না এবং তাদের বিবাহিত জীবনে কোনো পার্থক্য ছিল না। স্বামী স্ত্রীকে ভালোবাসতে থাকেন এবং স্ত্রীও স্বামীকে খুব ভালোবাসতেন। একদিন হঠাৎ স্ত্রী মারা গেলেন। স্ত্রীর মৃত্যু স্বামীর জীবনে একটি বড় দুঃখ নিয়ে এসেছিল। স্বামী ওনার সমস্ত শেষকৃত্য সম্পন্ন করে সেই শহর ছেড়ে চলে যেতে চাইলেন। পেছন থেকে একজন ডেকে বললেন, এখন একা একা হাঁটবেন কি করে? এই সমস্ত দিন আপনাকে আপনার স্ত্রী সাহায্য করতেন। তিনি উত্তর দিলেন, আমি অন্ধ নই, আমি অভিনয় করেছিলাম। কারণ তিনি যদি জানতেন যে আমি একটি রোগের কারণে তার ত্বকের অবস্থা দেখতে পাচ্ছি, তবে এটি তার রোগের চেয়ে বেশি ব্যথা দিত। আমি কেবল তার সৌন্দর্যের জন্য তাকে ভালোবাসিনি, তবে আমি তার যত্নশীল এবং প্রেমময় প্রকৃতির প্রেমে পড়েছি। তাই আমি অন্ধ হবার ভান করতাম। আমি শুধু ওকে খুশি রাখতে চেয়েছিলাম। সৌন্দর্য সময়ের সাথে বিবর্ণ হবে, কিন্তু হৃদয় ও আত্মা সবসময় একই থাকবে। মানুষটিকে বাহিরে থেকে নয়, অন্তর থেকে ভালোবাসুন। এই তিনটি জায়গায় আপনি যদি আপনার পত্নী, কন্যা বা অন্য কোনো নারীকে যদি একা ছেড়ে আসেন, তাহলে সারাটা জীবন পস্তাতে হবে। প্রথমত, একজন স্বামী তার স্ত্রীকে অন্য কোনো পুরুষের সাথে যেন কখনো একা রেখে না আসে। পুরুষটি যতই ঘনিষ্ঠ আত্মীয় হোক না কেন, তার নিজের স্ত্রীকে অন্য পুরুষের সাথে একা রেখে আসাটা নিজের পায়ে কুড়ুল মারার চেয়েও কম কিছু নয়। দ্বিতীয়ত, কথাটা হচ্ছে, স্ত্রী যদি নির্দোষ হয় কিন্তু প্রতিবেশী বা আপনার শত্রুরা দোষারোপ করতে থাকে, তাহলে স্বামীর উচিত হলো স্ত্রীকে তার পূর্ণ সমর্থন দেওয়া উচিত। তৃতীয় কথাটা হলো, স্ত্রী যখন অসুস্থ থাকবে তাকে কখনো একা ছেড়ে দেওয়া উচিত নয়। কারণ একজন স্বামী যেমন স্ত্রীর কাছ থেকে শান্তি, মায়া, সেবা আশা করে থাকে, ঠিক তেমনি স্ত্রীর ক্ষেত্রেও এটি প্রযোজ্য। এই জন্যই একজন পুরুষের উচিত হলো স্ত্রী অসুস্থ হলে তার একটু সেবা করা, এই কষ্টটা ভাগাভাগি করে নেওয়া। কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে, নীরবতা অবলম্বন করার জন্য এর চেয়ে অনেক বেশি যোগ্যতা লাগে। কাঁটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতো পরা উচিত, সারা পৃথিবীতে কার্পেট বিছানোর দরকার নেই। ঠিক তেমন, যদি তুমি শান্তি চাও তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত, অপরকে নয়।